স্বাধীনতার আগে একটা বড় অংশের মানুষ যারা স্বাধীনতা সংগ্রামে তারা যুক্ত থাকতেন, আজ আমার পূর্ববর্তী বক্তা যেটা বলছিল, তো বেশ কিছু মানুষের এই ধ্যান ধারণা ছিল যে আমরা ইংরেজদেরকে ভয় টয় পাই, স্বাধীনতা পেলে ওরাও পাবে আমরাও পাবো। কিন্তু স্বাধীনতা যেই দিন দেশ পেয়েছিল স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা ছিল যারা লড়াইটা সেদিন করেছিল। যারা লড়াই করেনি তাদের ঠিক সেই অবস্থাই হবে। যাই হোক, এই সরকার বেশ কিছু প্রকল্প এনেছে, তার মধ্যে অন্যতম একটা দিদিকে বলো। আপনারা দিদিকে বলেছিলেন তো, বহুবার বলেছেন। দিদিকে বলতে বলতে মুখ থেকে লোকে থুতু উঠে গেল। বলছে নাকি একটা ফোন করলেই নাকি দিদিকে সব অভাব অভিযোগের কথা বলা যায়। ফোন ছেড়ে দিন, লোকে দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করে বেশ কিছু সংগঠন তারা অনশন করে, এই সংগঠন দিয়ে যে সংগ্রামী যৌথ মঞ্চ তারাও দীর্ঘদিন ধরে অনশন করেছে। মাইকে তারা চিৎকার করে, টেলিভিশনের সামনে বলে, রাস্তায় আন্দোলন করে, মিছিল করে, ফোন ছেড়ে দিন। এত কিছু করার পরেও দিদিকে তো বলা হলো, কিন্তু দিদি শুনলেন? পাবে না তো, 123 তো ঠিক আছে, রিস্টার্ট করো। আরেকজন এক ফোনে অভিষেক চালু হয়ে গেল। ফোন ছেড়ে দিন, এত চিৎকার করে, এত বড় শহীদ মিনার মাঠ, এতগুলো মাইক, এত কিছু লাগানো আছে। সমস্যাটা হচ্ছে কৌস্তব বাগচি একটা প্রেস কনফারেন্স করে সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে সরকারের তৎপরতা নজর করা যায় রাত্রি 3টের সময় পুলিশ পাঠিয়ে। কিন্তু দিনের পর দিন এই লোকগুলো যখন ন্যায্য দাবি দাবা নিয়ে কথা বলে তখন সরকারের চোখও নেই, কানও নেই। সরকার বলছে বরখাস্ত করব, সরকারের কর্তা কর্ত্রীরা বলছে বরখাস্ত করব। আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে বলছি, বাপের হিম্মত থাকে তো করে দেখা, বাপের হিম্মত থাকে সরকারের তো করে দেখা। মগের মুল্লুক নাকি? দেখি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর তলায় রাখা 50 কোটি নাকি? যখন চাইলাম বার করে দিলাম। যারা চাকরি করছেন তারা কেউ পার্থ চট্টোপাধ্যায়কে টাকা দিয়েও চাকরি পাননি। যারা চাকরি করছেন তারা কেউ তৃণমূল কংগ্রেসের নেতাদের পয়সা দিয়েও চাকরি পাননি। চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতাটাও তাদের নেই। এই কথাটা আমি একটু আগে বলছিলাম যে এই সংগঠনের মধ্যে একটা বড় অংশের বেশ কিছু জনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে, এবং সেটা করাটা খুব স্বাভাবিক। যারা রাজনীতি করেন না বা যারা এই সরকারের রক্তচক্ষুকে ভয় পান, ভয় থাকাটা খুব স্বাভাবিক। সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি থাকবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। কিন্তু তাও আমি আপনাদের বলবো যে চাকরিটা আপনারা চুরি করে পাননি। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীকে টাকা দিয়ে চাকরি পাননি। অহেতুক ভয় পাবেন না। ভয় যিনি পাচ্ছেন তিনি নবান্নের 14 তলায় বসে আছেন। ভয় পাচ্ছেন বলেই বরখাস্তের হুঁশিয়ারি দিচ্ছেন, ভয় পাচ্ছেন বলেই উল্টা পাল্টা শনিবার রোববার কাজ করার কথা বলছেন। এই আমি কয়েকদিন আগে গ্রুপ ডি ছেলে মেয়েদের নিয়ে শনিবার দিন নবান্নে চলে গেছিলাম, মুখ্যমন্ত্রীকে ছিল। শনিবার দিন মুখ্যমন্ত্রী নবান্ন, আপনাদের কি কাজ করাবে? মুখ্যমন্ত্রী বলছে শনিবার রোববার কাজ করাবে। আমি এই যে আশিস দ্বারা আছে, গ্রুপ ডি যারা ঐক্যমঞ্চ যারা ওদের আছে, 500 দিন ওদের আন্দোলনের দিন, আমি ওদেরকে নিয়ে বললাম চলো আমরা সবাই নবান্নে যাবো। নবান্নে গিয়েছে যে মুখ্যমন্ত্রী নেই, তো শনিবার মুখ্যমন্ত্রী তো কাজ করেন, আপনাদের কি কাজ করাবে? তো এই সমস্ত একটা কনফিউশন তৈরি করা হবে, একটা ভয় দেখানো হবে। আর মুখ্যমন্ত্রী আজ অব্দি কোনো আইন সিদ্ধ কথা বলেননি, আমরা জানি এটা। যত রাজ্যের উল্টো পাল্টা কথাবার্তা বলাতে অভ্যস্ত মুখ্যমন্ত্রী, আমরা জানি এটা। মুখ্যমন্ত্রী হঠাৎ বলছেন যে এটা কোনো সাংবিধানিক অধিকার না। হাইকোর্টের যারা জজেরা ঘাসকে অর্ডার দিয়েছিল, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, আমাদের হাইকোর্টের অনারেবল যে জাজেসরা আছে তারা ঘাসকে অর্ডার দিয়েছিল নাকি মুখ্যমন্ত্রীর মতন তাদের এমন একটা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি আছে যে ইউনিভার্সিটির অস্তিত্ব নেই? তারা তো আইন কানুন পড়ে, বইপত্র ঘেটে, জাজমেন্ট ঘেটে, বিভিন্ন স্ট্যাটিউট ঘেটে তারা একটা অর্ডার দিয়েছে, সেখানে ডিভিশন বেঞ্চ ক্লিয়ারলি বলে দিয়েছে অধিকারের কথা। সেটা সাবজেক্ট ম্যাটার বিফোর দি সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী আজকে তার পাওয়ার এক্সারসাইজ করতে চাইছে, সুপ্রিম কোর্টকেও এমন কথাবার্তা বলছে, সেখানে তো সুপ্রিম কোর্ট প্রভাবিত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটি কথা বলছেন যেই কথাটি ইজ আ সাবজেক্ট ম্যাটার অফ লিটিগেশন সুপ্রিম কোর্টের
এটাই সুপ্রিম কোর্টের কাছে সাবজেক্ট ম্যাটার অফ লিটিগেশন। এই পেন্ডিং থাকা অবস্থায় মুখ্যমন্ত্রী এই ধরনের যখন কথা বলে, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুমোটো কন্টেম্পটের রুল ইস্যু হওয়া উচিত। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন, সংবিধানে তার দাঁড়েন না। মুখ্যমন্ত্রী কি মনে করেন? মুখ্যমন্ত্রী কি মনে করেন গোটা সরকারটা তার সমস্ত পেটোয়া গুন্ডা আমচা চামচাদের দিয়ে চলছে? আজকে মুখ্যমন্ত্রীর অফিসে যে পিয়নটা, যে সরকারি কর্মচারী, সেও তো ডিএ থেকে বঞ্চিত। সে যদি জলের গ্লাসটা এগিয়ে দেওয়া বন্ধ করে দেয়, মুখ্যমন্ত্রীর যে গাড়ির ড্রাইভার, সেও সরকারি কর্মচারী, সে যদি গাড়ি চালানোটা বন্ধ করে দেয়, মুখ্যমন্ত্রীর যারা সরকারি দপ্তরের যারা কর্মচারী, যারা মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী চিঠি চাপাটি লেখেন, তারা যদি চিঠি চাপাটি লেখা বন্ধ করে দেয়, দলে তো এমন এমন লোক আছে কলিগ থেকে কলম ভেঙে ফেলবে। দলে এমন এমন লোক আছে, এখন যদি কথার কথা বলছি, তৃণমূল কংগ্রেসের কোন এক খুব বড় নেতা, নাম করবো না, লজ্জা লাগে, সকালের থেকে সন্ধ্যাবেলা বেশি অ্যাক্টিভ থাকে, তাকে যদি মুখ্যমন্ত্রী বললো কোন একটা সরকারি চিঠি লিখে দিতে, এমন চিঠি লিখবে না মুখ্যমন্ত্রী বুঝবে, না আমরা বুঝবো, না যাদেরকে দিচ্ছে সে বুঝবে, কারণ বাচ্চব্দ পুরুষের ক্ষমতা হবে না বোঝা। এই সরকারি লোকগুলো যদি, কর্মচারীরা যদি এখন কাজকর্ম করা বন্ধ করে দেয়, সরকারটাকে দুয়ারে কে নিয়ে যাবে? সরকারটাকে দুয়ারে নিতে গেলেও তো সরকারি কর্মচারীদের চাই, এক ফোনে অভিষেক করতে গেলেও সরকারি কর্মচারীদের চাই, স্বাস্থ্যসাথী প্রকল্প চালানোর জন্য সরকারি কর্মচারীদের চাই, দুয়ারে রেশন করার জন্য সরকারি কর্মচারীদের চাই, রাজ্যের প্রতিটা জনবাহিনী প্রকল্প, রাজ্যের যে কোনো প্রকল্পকে ক্যারি আউট করার জন্য সরকারি কর্মচারীদের সহযোগিতা চাই। আর তারা যখন তাদের ন্যায্য দাবি দাবা নিয়ে আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী বলছেন বরখাস্ত করে দেবো। আমি আবার বলছি, সরকারের বাপের হিম্মত থাকে একটা লোককে বরখাস্ত করে দেখা, আন্দোলন করছে বলে বরখাস্ত করে দেখা। এমন সরকার বাপের জন্মে কেউ কোনোদিন দেখেনি, পশ্চিমবঙ্গে কেন ভূভারতেও কেউ কোনোদিন দেখেনি। একটা সরকার যারা দুর্নীতিকে দীর্ঘদিন ধরে লেজিটিমাইজ করে যাচ্ছে, যারা যে কোনো রকম দুর্নীতিকে লেজিটিমাইজ করে যাচ্ছে, কিন্তু তারা মানুষের ন্যায্য দাবি দাবা নিয়ে কথা বলছে না। চাকরি প্রার্থীরা বঞ্চনার শিকার হয়ে দিনের পর দিন রাস্তায় বসে আছে। যারা আইসিডিএস এর যারা কর্মীরা আছে, তারা তাদের ন্যায্য দাবি দাবা পাচ্ছে না। আমি ভাস্করদা এবং যারা সংগঠনের যারা অন্যান্য যারা আছেন, পদাধিকারীরা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। আপনাদের আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চ, এটা একটা বৃহৎ আকার নিচ্ছে। সমাজের তথা রাজ্যের বিভিন্ন বঞ্চিত মানুষদের একমাত্র প্ল্যাটফর্ম হতে চলেছে এটা। আগামী দিন এই প্ল্যাটফর্ম থেকে সরকারকে বাধ্য করতে হবে, সরকারকে হয় ন্যায্য দাবি দাবা দিতে হবে, নয় সরকারকে তল্পি তল্পা গুটিয়ে বলতে হবে, ভাই আমি পারছি না, আমাকে ক্ষমা করে দে, পিসি ভাইপো গিয়ে বৃন্দাবনে থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আন্দোলনের যে তেজ, সেটা যেন না কমে। আমি বারবার করে বলবো, এই সমস্ত ভয় ডর দেখিয়ে এই আন্দোলনকে থামানো যাবে না। আপনারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সেই সাহসিকতা ধরে রাখতে হবে। এই সরকার একদিন না একদিন মাথা নত করে আমাদের সামনে এসে বলতে আমরা তোমাদের দাবি মানলাম। যদি না মানতে পারে, মুখ্যমন্ত্রী বৃন্দাবনে গিয়ে